ভাই কেন করলে এরকম? কেন করলে? হ্যাঁ কি বলছো? দুটো ছেলে ইউজ করলো, কি নাম তাদের? দুটো ছেলে কি নাম? কেন গুলি কেন চালিয়েছিল? গুলি কেন চালিয়েছিল? বন্ধুর বদলা নিয়েছি। হ্যাঁ বন্ধুর বদলা নিয়েছি। কে বলেছিলে? কে বলবে? বন্ধুর বদলা ওরা মার্ডার করেছিল। লিলুয়া গুলিকাণ্ডে এবার জালে অস্ত্র সরবরাহকারী দুজনের পর গ্রেপ্তার ৩ নম্বর অভিযুক্ত তোলা হলো হাওড়া আদালতে। লিলুয়া ভট্টনগর বর্মা কলোনিতে লোকনাথ মাঝি ওরফে মালিঙ্গাকে গুলি করার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশি তদন্তে নেমে উঠে আসছে এলাকার ত্রাস সৃষ্টি করা এক দুর্ধর্ষ অপরাধী। কে এই মালিঙ্গা, যাকে লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল? সেই মালিঙ্গাও কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, বরং অপরাধ জগতে এক পরিচিত ও কুখ্যাত নাম। লিলুয়া ভাগাড় এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে নিজের একছত্র গ্যাং ও আতঙ্কের সাম্রাজ্য গড়ে তুলেছিল সে। একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া বা ফেরার ছিল মালিঙ্গা। এলাকা ঢুকতেই অতর্কিতে হামলা। দীর্ঘদিন এলাকা ছাড়া থাকার পর মালিঙ্গা যেমনই পা রেখেছে নিজের পুরানো ঘাটিতে, অমনি তার ওপর নেমে এসেছে প্রতিপক্ষের প্রাণঘাতী হামলা। পুরানো খুনের বদলা নিতে ও অপরাধ জগতে পুরনো হিসেব মেটাতেই চালানো হয় গুলি। তদন্ত নেমে লিলুয়া থানার পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে মূল আগ্নেয়াস্ত্র ও গুলি। ঘটনার মাস্টারমাইন্ড প্রসেনজিৎ ঘোষ, সানি হেলা এবং হাতিয়ার সরবরাহকারী তিতু সিং, এই 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিন পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসছে অপরাধ জগতের নানা গা ছমছমে তথ্য। বর্তমানে গুলিবিদ্ধ মালিঙ্গা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এলাকায় শান্তি বজায় রাখতে ও এই গ্যাংয়ের পেছনে লুকিয়ে থাকা বাকিদের জালে তুলতে তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ। কি করেছিলে? আমি কিছু করিনি, আমি তো ওদের সাথে ছিলাম। কার সাথে ছিলে? ওই বৌদির সাথে। কে মিলে মারলে ওকে? বৌদি আর কতজনকে মিলে মারলে? আমি মারিনি, ওরাই চালিয়েছিল। ওরা চালিয়েছে? কে ছিল মেন, কে চালিয়েছিল? মেন বৌদি। তোমার নাম? আমার নাম জিতু জিতু কি? সিং। আচ্ছা, হয়ে গেছে।